বেকিং সোডা ছাড়া আজকে আপনাদের আমি এই মচমচে বেগুনি বানিয়ে দেখাবো। দেখেন কীরকম মচমচে হয়েছে একদম। চলেন রেসিপিটা শেয়ার করি। নিয়েছি বেসন, তারপরে বেসনের সাথে দিয়ে দিব একটু আতপ চালের গুঁড়া। এরপর আমি দিয়ে দিব এখানে আছে জিরার গুঁড়া, ধনিয়া, লাল মরিচের গুঁড়া, লবণ, সামান্য পরিমাণে চিনি, আদা রসুন বাটা। সবগুলো একসাথে আমি দিয়ে এটা ভালো করে মিক্সার করে নিব। লক্ষ্য করেছেন কিনা আমি কিন্তু এখানে কোনো বেকিং পাউডার বা বেকিং সোডা এ জাতীয় কিছু দিইনি। এখন আমি সামান্য পরিমাণে পানি দিয়ে, অল্প অল্প পানি দিতে হবে, একসাথে অনেক পানি দেওয়া যাবে না। ভালো করে মিক্সার করে নিব। এটা যত ভালো মিক্সার হবে বেগুনিটা তত বেশি ফুলবে এবং একদম মচমচে হবে। এখানে আরেকটু পানি লাগবে, কিন্তু আমি আগে ভালো করে মিক্সার করে নিব, তারপর আবার একটু পানি দিয়ে আবার ভালো করে মিক্সার করে নিব। বেটারটা একদম ভালো হয়েছে কিনা, ঘনত্বটা ঠিক হয়েছে কিনা আপনি আঙ্গুল ডুবিয়ে দেখতে পারেন। এই যে কোট হয়ে গেছে, এরকম হলেই একদম পারফেক্ট বেটার। আপনারা কেউ যদি চান এটা ব্লেন্ডারে দিয়েও ভালো মিক্সার করে নিতে পারেন, কিন্তু আমি সেটা করিনি আপনাদের দেখানোর জন্য। আর এটা আমি 10-15 মিনিট ভালোভাবে মিক্সার করে নিব, তারপর আমি 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। আমার কিন্তু মিক্সার করা শেষ। এখন আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব, যেহেতু আমার সময় আছে। আর কারো যদি সময় না থাকে তো এভাবে বানিয়ে নিতে পারেন। আজকে আমার বাসায় বেগুন ছিল না, এই জন্য আমি মিষ্টি কুমড়াটা নিয়েছি। একদম পাতলা করে কেটে এটা লবণ মাখিয়ে রেখে দিয়েছি, একদম নরম হয়ে গেছে দেখেন, আর পানিটা ঝরে গেছে। এখন আমি বেগুনিগুলো ভেজে নিব। তেলটা ভালো করে গরম করে নিয়েছি, বেটারটাতে দিয়ে এখন ভেজে নিব। ভেজে নিয়েছি যে কাঁচামরিচ বেটারের মধ্যে দিয়ে, আলুর চপ, এই যে আলুর চপগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর সাথে এই যে ডালের বড়া, একদম মচমচে হয়েছে। ধন্যবাদ। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্টস আর শেয়ার করে দিবেন। ধন্যবাদ।